এই রায়কে আমরা স্টুডেন্টরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। প্রায় 5.5 ঘন্টা শাহবাগে অবস্থান করে শিক্ষার্থীরা। বৈষম্যমূলক কোটা পদ্ধতি নিরসনে আদালতের অবস্থানে হতাশাও প্রকাশ করে আন্দোলনকারীরা। মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা, প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। শিক্ষার্থীরা বাংলা প্রটেক্ট কর্মসূচি অব্যাহত রাখবে। কোটা সংস্কার আন্দোলন সমন্বয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। এই আন্দোলনটি যেন কোনোভাবেই বিতর্কিত না হয় সেটি তারা নিশ্চিত করতে চান। 12 সদস্যের প্রতিনিধি স্মারকলিপি নিয়ে বঙ্গভবনের পথে। রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে 3 পৃষ্ঠার স্মারকলিপি দিয়ে প্রায় আধা ঘন্টা পর বঙ্গভবন থেকে বেরিয়ে আসে প্রতিনিধি দল। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আমরা আজকে এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি এবং আমরা জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। হয় সেনাবাহিনী পদত্যাগ করে পেছনের দরজা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা। বিক্ষোভের মুখে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর প্রথম নজির গড়েছেন শেখ হাসিনা।